আর এই যে কালার করে অল রাইট। সো ফাইনালি আজকে পুজোর জন্য গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 31 মে ফ্রাইডে, আর এখন টাইম হয়ে গেছে সকাল 9:20। তো আমি উঠে পড়েছি, আর বেশ কিছুক্ষণ উঠে পড়ে মোবাইল করছিলাম। তো এবার ভাবলাম না, ছাদে যাই। জেনারেলি মধ্যমগ্রামে এসে সকালবেলা আমি ছাদে চলে যাই, তো আর কিছু না বলে আমি এখন ছাদে যাব। মা বললো এখনও দরজা খোলা হয়নি, তো আমি চাবিটা নিয়ে নিয়েছি। আর কালকে রাতেই আমি মধ্যমগ্রামে চলে এসেছি, যেহেতু আগামীকাল আমাদের এখানে ভোট, মানে বারাসাত লোকসভা কেন্দ্রের ভোটটা কালকে পড়েছে। তো সেজন্য আমি কালকেই রাতেই অফিস করে চলে এসেছি। তো যাই হোক, এখন আমি জলদি জলদি আগে ছাদে যাই। আহা, মন খুশি হয়ে গেল। এই দেখো ছাদের নজারা, লক্ষ্মী জবা হয়েছে অনেক। আমাদের পদ্ম গাছটা একটু বেড়েছে, আগের পদ্ম গাছটা আর নেই, এটা নতুন পদ্ম গাছ। আর এই যে দেখো, ও বাবা মেঘ ডাকছে। এই জবা গাছটা তো অনেক জবা হয়েছে, করবিটা এরকম পড়ে গেছে জানো। আর এই যে নাক চম্পা, এগুলোকে নাক চম্পাই বলে বোধহয়। কি দারুণ ওয়েদারটা হয়ে আছে। এই যে মা বললো ফুলটা তুলে দিতে, তো ফুলটা তুলে দেব। এই যে অসময়ের শিউলি, কি দারুণ ওয়েদারটা হয়ে গেছে। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আর তার সাথে সুন্দর হাওয়া দিচ্ছে। খিচুড়ি খাওয়ার দিন আজকে। হাওয়া দিচ্ছে, আমি ফুল তুলবো কি, হাওয়া দিচ্ছে এত। এই যে আজকে পুজোর জন্য ফুলের থালি। আর আমি আর সবকটা শ্যুট করিনি যে ফুলগুলো তুলছি, কারণ বৃষ্টি পড়ছে তো মোবাইলটা ভিজে যাচ্ছে, ক্যামেরাটা। যাই, এবার ফুলের থালাটা রেখে আমি নিচে চলে যাই, কারণ আজকে তো মনে হচ্ছে সারাদিনই এরকম বৃষ্টি হবে, কালকে রাত থেকে শুরু হয়েছে। ছাদ থেকে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার অ্যাকচুয়ালি বিছানাটা গোছাতে হবে, বিছানাটা এখনও তোলা হয়নি, আর ঘরটাও আমি একটু গুছিয়ে নেব, আর তারপরে চা খাবো। আর মিনওয়াইল মা ছাদে পুজো করতে চলে গেছে, তো মা পুজো করাকালীন একবার মায়ের কাছে যাব। যে মা এসে গেছে ছাদের ঘর থেকে, এবার গোপালকে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি গোপাল আমাদের এসি ঘরে শুয়ে থাকে, তো মা এখন ছাদে যাচ্ছে, মানে ছাদের ঘরে যে আমাদের ঠাকুর ঘর সেখানে যাচ্ছে। যাও, আমি আসছি পরে। হয়ে গেছে বিছানা পরিষ্কার। এবার আমাকে ওই জায়গাটা আজকে একটু সর্ট করতে হবে, ওই জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে, কিছু তার ফার জড়িয়ে আছে বেসিক্যালি, তো ওটাকে একটু আমার আজকে ঠিক করতে হবে। এবার একটু চা খাবো, মা চা বানিয়ে রেখে গেছে অনেকক্ষণ, তো আমি খেয়ে নিই। টাইম হয়ে গেছে 9:45 মতন। টাইম হয়েছে 10:20, আর আমি আবার উপরে এসছি মা কী করছে সেটা দেখতে। ফ্যান তো চলছে এখানে বিশাল আওয়াজ করে। এই যে আমার মা বপলুকে, ও এই লাল জামাটা পরিয়ে রেখেছো এখন? ভালো লাগছে। মা পুজো করছে। এই ধানের ইয়েটা পড়ে গেছিল সকালে যখন এসছিলাম, দেখলাম। নাকি না পড়ছে, বৃষ্টি পড়ছে, সেই তো আমি দেখতেই পাচ্ছি কি অবস্থা। না যাচ্ছি না, জাস্ট এখান থেকেই দেখাচ্ছি। মা বললো কোথাও বেরোনো নেই আজকে, তো 10:30 মতন বাজতে চলেছে, 10:25 এরকম। তো আমি যাই, আমার নিজের কিছু প্রচুর কাজ আছে সেগুলো করি। আর আজকে তো ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি আমি, আজকে অফিস যাওয়ার ছিল, বাট যেহেতু আমি ভোটের জন্য কালকে এখানে চলে এসেছি, তো আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, যাতে আর আমাকে এখান থেকে অফিসে যেতে না হয়। তো ঠিক আছে, এখন আমি তাহলে আমার পার্সোনাল কিছু কাজ আছে ঘরেতে, সেগুলো করতে থাকি। বেসিক্যালি কিছু জিনিসপত্র নোংরা হয়ে আছে, সেগুলো একটু পরিষ্কার করে নিই।
এটা দেখেছো কিরকম তারফারগুলো জড়িয়ে গেছে? এইগুলো সব ওই ব্যাটারি অপারেটেড লাইট, স্ট্রিং লাইটগুলো বলে, সেটাকে একটু ঠিকঠাক করতে হবে। আমার ব্রেকফাস্ট ফর দ্য ডে এই যে পরোটা আর আলু চচ্চড়ি। তো এবার আমি এটা খাবো। মিনওয়াইল আমার কিছুটা কাজ এগিয়েছে। এইখানে তাকটা খালি করে সব এখানে কিছু রেখেছি, কিছুটা বাইরে আছে। আর এই যে কালার করে দেব আজকে এই জায়গাটা। বাট তার আগে খেয়ে নিই। প্রচণ্ড গরম, মানে কালকে যে এত বৃষ্টি হয়েছে, বাট গরম আছে, মানে গরমের থেকেও বড় কথা হচ্ছে যে হিউমিডিটি এত হাই যে ঘাম হচ্ছে। তো যাই আগে হাত দিয়ে ভালো করে খেয়ে নিই, তারপরে আবার এই কাজটা কন্টিনিউ করব। আমার মা এসেছে গল্প করবার জন্য, আর ওদিকে আমি সব তাক টাক খালি করে পরিষ্কার করার জন্য সব বসেছি। দেখা যাক কতক্ষণে এগুলো হয়। এইসব জড়িয়ে গেছিলো সব তারফার, সেগুলো ঠিকঠাক করলাম। তবে এইটা না জানো মা, ভেঙে গেছে। একটা ঢাস করে মাটিতে পড়ে এই যে এইটা ভেঙে গেছে। কি আবার হবে? আচ্ছা, আমার একটু কালার করা, যদিও এগুলো ফেব্রিক কালার দিয়ে করা, তো খুব বেশি কালার আসবে না। মাও এবার যাবে নিজের কাজ করতে নিচে, আর আমিও এবার কাজে বসবো। 12টা বাজে একদম, আর আধা ঘন্টাতেই আমার লগ ইন করতে হবে। তো আমি এখন তাড়াতাড়ি করে যা যা রয়েছে সেট করে নিয়ে লগ ইনটা করে নেব। ব্লিঙ্কিট করা হয়েছিল, তো সেইটা এসছে কিনা একবার চেক করতে হবে। আমাকে ফোন করলো, ওই তো হ্যাঁ এসে গেছে। মা নিয়ে নাও ব্লিঙ্কিটটা। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নিও। আমি একবারে স্নান টান করে নিই, কারণ কাজে বসবো আগেই বললাম। তো ব্লিঙ্কিটটা চলে এসছে বলে আর আমি স্নানে যাইনি। চলে এসছে যখন, ঠিক আছে এবার আমি স্নানে চলে যাবো। টাইম হয়ে গেছে 12:15, আর দেরি না করে আমি লগ ইন করে নিয়েছি, কারণ আমার 12:30 থেকে লগ ইন টাইম। এখন স্নানে গেলে লেট হয়ে যেত, তাই আমি আগে লগ ইন সেরে নিয়েছি। আর চুটপুট এত কিছু রয়েছে, যেহেতু আমি কালকে রাতেই সবে ফিরেছি। তো যাই হোক, এখন আর আমি করবো না। এরপরে আবার দেখা হবে হচ্ছে ব্রেক যখন নেব, স্নান আর লাঞ্চ করতে যখন যাব তখন দেখা হবে। তো বাস এখন কাজে বসেছে। টাইম হয়ে গেছে 2:35, এবার জলদি সে লাঞ্চ করতে যাই। মা আজকে স্পেশাল মেনু রান্না করেছে, আমি তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম। আজকে ব্রেকফাস্টও দারুণ খেয়েছি। মা এই পরোটা আলুর তরকারিটা, আলুর চচ্চড়িটা দারুণ বানায়। তো ব্রেকফাস্টও দারুণ হয়েছে। এবার 2:35 হয়ে গেছে, চলে এসছি নিচে, খাবো। এই যে সেই স্পেশাল লাঞ্চ, ভাত, ডাল, আলু সেদ্ধ মাখা, মাছ ভাজা, পটলের দোরমা, আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি। নারকোল ঠারকোল দিয়ে মা বানিয়েছে চিংড়ি। হয়ে গেছে লাঞ্চ, এবার যাই গিয়ে লগ ইন করতে বসে যাব। দারুণ খেলাম। পটলের দোরমাটা কিন্তু আমি বলে রাখি, ওটা মাছের ছিল না, ওটা নিরামিষ পটলের দোরমা ছিল। দারুণ হয়েছিল, প্রত্যেকটা রান্না দারুণ ডেলিশিয়াস। বার্থডে উইক আমার স্টার্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যাই হোক আর কি, এবার বসে যাই কাজ করতে। টাইম হয়ে গেছে 5:30 মতন, জাস্ট একটা কল থেকে উঠলাম, মানে বেরোলাম। তো এবার একটা ব্রেক নিয়ে নিচ্ছি, মা আর আমি বসে আড্ডা দিচ্ছি, প্লাস চা খাবো। আর এখন একটা স্মল ব্রেক নিয়ে আমি একটু ছাদেও যাব। তো মা বোধহয় পুজো দিতে যাবে না, মা পুজো দেবে। আর গাছে আজকে জল দেবে না? আজকে গাছে জল দেবে। তো মা আজকে গাছে যখন জল, এরকম করে বলছো কেন? যাই হোক, আজকে গাছে জল দেবে না মা, আমি জানি। তো ঠিক আছে, তাহলে আমি এখন একটু ছাদে যাই। টাইম হয়ে গেছে 5:45, আর আমি আর মা নিচে বসে এতক্ষণ চা খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো মা আবার পুজো মানে সন্ধে দিতে আসবে, আর আমি একটু ছাদে ঘোরাঘুরি করবো। আজকে যেহেতু গাছে জল দেওয়া নেই, সকালে এত বৃষ্টি হয়ে গেছে, তো আমি জাস্ট একটু টাইম কাটাবো এখানে ছাদে। আর তারপর তো আবার ব্যাক টু মাই ওয়ার্ক লাইফ চলে যাব। সেই আগেই মানে বিকেল সন্ধে করে একবার আসি এখানে থাকলে পরে। এখন যেহেতু ওয়েদারটা ভালো আছে, তো অবভিয়াসলি বেশি ভালো লাগছে। যাই হোক, এখন টাইম হয়ে গেছে 9:45, আর জাস্ট আমি লগ আউট করলাম। তো আজকে তো ফ্রাইডে ছিল, সো এই উইকটা কেটে গেল, আর মে মাসেরও শেষ দিন।
হয়ে গেল। আবার 3rd জুন লগ ইন করবো। তো আমি যে জায়গাটা সকালবেলা দেখিয়েছিলাম যে পরিষ্কার করেছি, সেটা এখন সর্ট আউট হয়ে গেছে। আর আমার একটা অ্যামাজন পার্সেল আছে, অ্যাকচুয়ালি দুটো আছে, একটা আমি পরে ওপেন করব, পরে বলবো। আর একটা যেটা কোনো আনটাচড আছে ওইটা আমি একবার একটু খুলে দেখব। কিছু জিনিস আছে, এই তাকটা রিলেটেডই একটা লাইট আছে, তো সেটাও আর কি লাগাবো। যাই হোক, এখন আমি অ্যামাজন পার্সেলটা খুলি। এইটা হচ্ছে সেই জিনিস যেটা অ্যামাজনে এসছে পার্সেলটা। তো এটা দেখতে হবে ঠিকঠাক কাজ করছে কিনা। আমি এই তাকটাতে লাগাবো, এই যে অল রাইট। সো ফাইনালি সেট আপটা রেডি হয়েছে। এই বেসিক্যালি স্ট্রিং লাইটটাই এসেছিল, সেটাকে আমি লাগিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার ফেভারিট কর্নার। এটা মধ্যমগ্রামের বাড়িতে আমার রুম, আর এই রুমটাকে আমি একটু একটা কর্নার আর কি একটু লাইট দিয়ে ডেকর করে রাখি। তো লাস্ট ইয়ার বোনপো এসেছিলো, তখন এটাকে ছিঁড়ে দিয়েছিল। তো আমি একটু জাস্ট ব্যাটারি অপারেটেড লাইট দিয়ে কাজ চালিয়েছি কিছুদিন, তারপর ওগুলো সব আজকে খুলে দিয়েছি। একটা যদিও ব্যাটারি অপারেটেড ওই লাইটের যে বক্সটা খারাপ হয়ে গেছে, আর এটা এখন ভালোই হয়েছে, একদম সেট হয়ে গেছে, পার্মানেন্ট সলিউশন। সুন্দর লাগছে না বেশ? তো ডিনার করতে গেছিলাম, ডিনার হয়ে গেছে, এখন সময় হয়েছে ওই 10:30 মতন। তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। হোপফুলি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আপাততর জন্য টাটা।